রল ভাইয়া বেনাকালে দেখলাম মুরা আনলি, কারণটা কি? বাড়তে কি কোনো অতীত মতে চাইবে নাকি? আরে বেটা কেউ যাইবে না, আজকে কোরিয়ান হানি চিকেন বানাবো, এইবেন না মুরা আনছি। কোরিয়ান হানি চিকেন? আরে বেটা তাড়াতাড়ি লয়, এখন যদি না বানাও খামু কোন সময়? কোরিয়ান হানি চিকেন বানানোর পান্নে আম্মু সব ময় মশলা গুজগাজ করে দিছে। রল ভাই এখন কি করবি? আর মুরার গোস্ত ম্যারিনেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, মুরার গোস্ত ম্যারিনেট করার পান্নে আমরা এখানে 1 কেজির মতো মুরার গোস্ত লইছি। এখন এই মুরার গোস্ত দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ি, নুন। এখন মশলার লাগে মুরার গোস্ত এক লগে ভালো মতো মাখতে হইবে। মশলার দিয়ে মুরার গোস্ত মাখা হয়ে গেছে, এখন আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হইবে। মুরার গোস্ত আধা ঘন্টার মতো রেস্টে রাখা হয়ে গেছে। এখন এই মুরার গোস্তের মধ্যে দিয়ে দিব ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়ি, বেকিং সোডা, সব শেষে দিতে আছি ডিম। এখন সবকিছু একলগে ভালো মতো মাখতে হইবে। সব ময় মশলার লাগে মুরার গোস্ত মাখা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে মাখতে হইবে। মুরার গোস্ত মাখা হয়ে গেছে, এখন মুরার গোস্ত ভাজতে হবে। মুরার গোস্ত ভাজার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে আছি সয়াবিন তেল। তেল গরম হয়েছে কিনা একটু চেক করে লই। বেটা বুড়বুড়ি উঠে গেছে। হ্যাঁ বেটা, তেল গরম হয়ে গেছে, এখন ভাজা শুরু কর। আচ্ছা বিসমিল্লাহ। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। রল ভাই এখন লাড়াচাড়া দে। মুরার গোস্ত 7-8 মিনিট ভাজা হয়ে গেছে, এখন উড়াই থুমো। এই হইছে দ্বিতীয় খোলা। মুরার গোস্ত ভাজা হয়ে গেছে, এখন 10 মিনিট রেস্টে রাখতে হইবে। এই ফায়ে একটা স্পেশাল সস বানাই হেলাই। আচ্ছা বানা রল ভাই। স্পেশাল সস বানানোর পান্নে প্রথমে দিতে আছি টমেটো সস, সয়া সস, ভিনেগার, নানিগোবারের গাছ কাটা মধু, মরিচের গুঁড়ি, চিনি, সব শেষে পানি দিয়া মেয়াইতে হইবে। স্পেশাল সস বানাই না হয়ে গেছে। এখন ভাজতে থাকা মুরার গোস্তটি আবার ভাজমু। মুরার গোস্ত আরো 3-4 মিনিট ভাজা হয়ে গেছে, এখন উড়াই থমো। সব মুরার গোস্ত ভাজা হয়ে গেছে। এখন কড়ের মধ্যে দিতে আসি সয়াবিন তেল, কুচাইনা রসুন। কুচাইনা রসুন ভাজা হয়ে গেছে, এখন সস দিয়ে দেবো। সস 2 মিনিটের মতো কষান্য হয়ে গেছে, এখন কড়াইটা উপরটাই থমো। এখন এই কষান্য গরম সসের মধ্যে ভাজা মুরার গোস্ত দিয়ে দেবো। এখন সব লাইটের সাইডে একলগে মেয়াইতে হইবে। চুলার আগুন নিবাইয়া হেপরে চুলার উপরে কড়াইটা আনা হয়েছে। দেখছেন কালারটা পুরো একের সিনাইতেছে। সস আর মুরার গোস্ত একলগে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিমু সাদা ভাজা তিল। কোরিয়ান হানি চিকেন কলম রেডি। এখন হয়েছে পরিবেশন করার পালা। কোরিয়ান হানি চিকেন আজকে দেখে তো মনে হইতেছে খাইতে অনেক মজাই হইবে। রয়্যাল ভাইয়া, এত লোভনীয় কোরিয়ান হানি চিকেন সামনে থুয়ে বইয়া থাকা কি ঠিক হইতে আছে? মোটাও ঠিক হইতেছে না বেটা। তাহলে তাড়াতাড়ি বাইরে দে। আচ্ছা আজকে বাইরেটা প্রথমে আমিই লই বেটা। বিসমিল্লাহ। জীবনে প্রথমবারের মতো আজকে কোরিয়ান হানি চিকেন খামু, তো খাইয়ে দেই কেমন লাগে। রল ভাই শুরু কর। বিসমিল্লাহ। রল ভাইয়া, ভিতরটা পুরো একটা জুসি। মজা করে খা বেটা। তো উপরে যে জাল হইছে, চিকেন একটু জাল হইলে ভালো লাগে। আর এটা কোরিয়ান না, কোরিয়ানরা তো একটু জাল পছন্দ করে। অস্থির অস্থির। আমি খেলে ভাবতেছি এইখানে আমরা আগে কে খাইলাম না। আসলে অনেক মজা। একটু পানি খাইলে বেটা এক্সের জাল জাল দেখে জাল মিষ্টি মজা লাগতেছে বেশি বেটা। জাল টক মিষ্টি সেই মজা। একের মজা। 10-এ যদি রেটিং দাও রল ভাইয়া, এই কোরিয়ান হানি চিকেনের রেটিং কত দিবি? 10-এ 10। যাক আলহামদুলিল্লাহ। তো আমি যদি আজকে এই কোরিয়ান হানি চিকেনের রেটিং দেই, আমি দেবো 10-এর মধ্যে 9.5। তুই ওডুম খাইতে থাক, মুই সব লই। বেটা সব নিয়ে এক পিস দিয়ে যা। না বেটা।